আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি একটা পাকা করল্লা, বড় সাইজের, আর একটা আলু, দেখুন কতগুলো হয়েছে। তবে ভাজি করলে অল্প একটুই হবে, তবে কাঁচা অবস্থায় একটু বেশি দেখা যাচ্ছে। তো আমি এখন ভাজি রান্না করব। তো চলুন রান্না করানো যায়। আপুরা, আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব করলা আলুগুলো। তো করলাটা বেশি একটা পাকে নাই, আধা পাকা হয়েছে। এটা ফেলে দিয়ে লাভ কি, রান্না করলেই খাওয়ানো যাবে। একটা আলু দিয়েছি, দিয়ে দিব এবার কাঁচামরিচ ও পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ গুঁড়ো, হলুদ ও জিরা লবণ। এবারে দিয়ে দেব সরিষার তেল। এবারে একটু নাড়াচাড়া করে দিব। আর আমি বেশি চুলার জালটা আমি জোরে দিব না, কারণ আমি যেহেতু এক ফোঁটা পানিও দিব না, এটা এমনিতেই ভাজি করব পানি ছাড়াই। আর পানি দিলে তো তিতা লাগবে করল্লা। আর আমি যেহেতু তিতা কখনো ছাড়াই না, আপনারা একটা ভিডিওতে অবশ্যই দেখেন আমার করল্লার ভাজি, কিভাবে আমি ভাজি করি একদমই আমি। আর তিতা ছাড়ালে তো এইভাবে দেখা যাবে না, দেখুন বোঝা যাচ্ছে তিতা ছাড়াইনি। আমি তিতা কখনোই ছাড়াই না। তিতা ছাড়ালে করলার মধ্যে যে একটা ভিটামিন পুষ্টি, এগুলো থাকে না। এটা সব লবণের সঙ্গে আমরা ধুয়ে ফেলে দেই। তো এটা ফেলে না দিয়ে আপনারা কি করবেন, একটু তেল, সরিষার তেল একটু বেশি করে দেবেন। আলু দেন বা না দেন আপনারা, সেটা আপনাদের ইচ্ছা। আলু দিলেও মন চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে চুলার জালটা একদমই হালকা আছে দিয়ে ঢেকে বেশি একটা লাড়াচাড়া করে দিবেন না। এক লাড়া দুই লাড়া দিয়ে আপনারা করলাটাকে ভাজি করে ফেলবেন, দেখবেন তিতা লাগবে না, খেতেও অসম্ভব মজাদার হবে এবং পরিবারের সবাই পছন্দ করবে। এই দেখুন আমি লাড়া দিলাম। আমি এই লাড়া দিয়ে আবার একটু পর আরেকটা লাড়া দিব, হয়ে যাবে আমার করলা ভাজিটা। আর চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি একদমই। তো এবারে আমি ঢেকে দিব। আপুটা, আমি কিন্তু করলা ভাজি যখন রান্না করবো ওই সময় লাড়া দিচ্ছি একটু, আর এখন লাড়া দিব। এই লাড়া দেওয়া আমি নামিয়ে ফেলবো, তবে এখন নামাবো না, আর একটু ঝরঝরা হবে। আর এই দেখুন তেল ছেড়ে দিচ্ছি, আর খুব সুন্দর একটা কালার আসছে। আর আশা করছি ভাজিটা খেতেও ভালো লাগবে। তো আপনারা এইভাবে রান্না করে খাবেন, পানি দিবেন না আর করলার লবণ দিয়ে তিতা উঠাবেন না। তো আমি আবারও ঢেকে দেবো একটু। তারপরে দেখুন করলা ভাজি আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম করলা ভাজি। তো আপনাদের কাছে করলার ভাজির ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপুরা আমাকে আমার ভিডিও সঙ্গেই থাকবেন। বিকাল 4টায় আপলোড হবে, প্রতিদিন দেখার জন্য আমন্ত্রণ রইল। আর বেশি বেশি করে আমার চ্যানেলটির জন্য, ভিডিওর জন্য দোয়া চাচ্ছি সবার কাছে, এবং আপনাদের সাপোর্ট চাচ্ছি। আপনাদের সাপোর্টে এবং আপনাদের
শেয়ারে, আপনাদের দোয়ায় আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আপুরা, সবাই ভালো থাকুন। আপনাদের পরিবারকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।